আপনার ছোলাগুলা রাখছেন একদম খোলা, একদম বাথরুম ওই পাশে খোলা, তার ওখানে আজকে ইফতারিতে এগুলো পরিবেশন করবে, এটা একটু ভালো পরিবেশে রাখা দরকার ছিল না। আমরা জাস্ট মনিটরিংয়ে আসছি, ঠিক আছে? কাগজপত্র বড় ব্যাপার না, কারণ আপনাদের এটা তো মনে করেন মুসলিম একটা ভালো ব্র্যান্ড, তো আপনারা যে দই মিষ্টি বানাচ্ছেন কেমন পরিবেশে বানাচ্ছেন ম্যাস্টার স্যার আমরা জাস্ট দেখে যাবো আর কি, পরে আমরা কাগজপত্র দেখবো। আসেন শহরে আপনারা কীভাবে খাদ্য পরিবেশন করছেন, দই মিষ্টি কীভাবে বানাচ্ছেন। ভাই এই এখন আর মুসলিম এখন এক পাশে দাঁড়াও, এক পাশে দাঁড়াও, এখানে দই বসান তাই তো? আর ইয়েগুলা কাঠের কোথায় ছানা? এখানে এই যে গাদগুলা কি করেন? এই গাদ এইটা এইটা একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে শোনেন ভাই, এটা দিয়ে মাছের খাবার না, এটা দিয়ে গুড় বানায় এবং চাটনির যে মিষ্টি এটা দিয়ে হয়। আপনারা এই গাদটা কেন রাখেন বলেন তো? আমাদের গ্রামে পুকুর আছে, পুকুরে নিয়ে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাই, এটাতে গুড় বানায়। আর চাটনির যেটা ব্যবহার করে এটা ব্যবহার করে এই গাছটা। ফেলেন এটা ফেলেন, এখনই ফেলেন, ফেলেন আপনি এখনই ফেলেন। যেটা যত প্যাকেট চাটনি আছে ছোটো ছোটো ফ্যাক্টরি সব এই গাছটাকে ব্যবহার করে, উপরেরটা ফেলে দিলে এইটা ফেলেন। ভাই শোনেন, এইটা যে আপনারা ফেলে দেওয়ার জন্য রাখছেন এটা দেখেই বোঝা যাচ্ছে না, এটা আপনারা বিক্রি করেন, এটা ফেলেন আপনি, ওইটা আগে ফেলেন আপনি। আপনারা ইয়ে করেন কিভাবে? ওই যে ছানাটা কাটার পর ইয়েটা করি, শিরার যেটা শিরার পাত্রটা কোথায়? আমাদের তো শিরার পাত্রটা দেখান তো ভাই, আরও ক্লিয়ার করা লাগে না। এগুলো সব আজকের ইফতারি না? আসসালামু আলাইকুম। আজ 22শে ফেব্রুয়ারি 2026, পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের মানসম্মত খাবার নিশ্চিতকরণে বিএসটিআই প্রধান কার্যালয়ের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা আজকে বিজয়নগর পল্টন এলাকায় মুসলিম সুইটস লিমিটেডে এসেছি। প্রতিষ্ঠানের এই কারখানা থেকে এই ঢাকায় প্রায় 4টি ব্রাঞ্চে তাদের বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। আমরা এখানকার যে পরিবেশ দেখলাম, পরিবেশে বেশ কিছু সংস্কার প্রয়োজন। কিছু জায়গায় খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে কিন্তু বেশ ময়লা, কিছু তেলাপোকা এগুলো আমরা পেয়েছি। এছাড়া মিষ্টির গাদ তারা জড়ো করতেছে, তারা যে পুরাতন শিরা ব্যবহার করতেছে এগুলো না ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর প্রতিষ্ঠানের যে স্ট্রাকচারাল যে পরিবর্তন হচ্ছে এটাকে পরিবর্তন করার জন্য আমরা তাদেরকে 2 মাস সময় দিয়েছি। আমরা 2 মাস পর আবার এই কারখানা মনিটরিং করব। তারা যদি তাদের কারখানার গুণগত মান উন্নত না করে তবে আমরা অবশ্যই বিএসটিআই আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে বিএসটিআই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।